যা ফোনটা কেটে দিয়েছে। সারাক্ষণ শুধু ফোন নিয়ে ভেবে ভেবে ব্যস্ত। আরে বাবা, ও আর এসেছেন, ওদের সঙ্গে কথা বল না মা, ওলি হঠাৎ কি জানি কোনো দরকারে ফোন করলো নাকি। আচ্ছা তুই কি ভেবেছিস রে? হ্যাঁ, তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে এখন ওরা তোকে ফোন করে তোকে মন ভোলাবে? হ্যাঁ, তোমরাই ওকে বোঝাও না গো। দেখো না, সারাক্ষণ ওদের নিয়ে ভেবে ভেবে ব্যস্ত। দেখো না চোখে নিচে কিরম কালিমালি পড়ে গেছে। ঝিলমিল, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক, কিন্তু আমার মনে হয়েছিল জানো তো, ইন্দিরা চৌধুরী বাড়িতে ফিরে আসার পর প্রতিশোধ নেওয়ার জন্য এরকমই কিছু একটা ঘটনা ঘটাবেন। এতক্ষণে আপনি ঠিকঠাক কথাটা বলেছেন। এবার কিন্তু ভদ্রমহিলা পুরো প্ল্যান কষিয়েছে। তুমি আর এসব নিয়ে কথা বলো না, আর ভালো লাগছে না। আপনি বোঝান কেন? আমি তো মেয়েটাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না গো। ঝিলমিল, তুমি তো দেখলে সেদিন কিরকম যাচ্ছে তাই ব্যবহার করে বাজে রকম অপমান করে ওরা আমাকে বাড়ি থেকে তাড়ালো। তুমি জানো তো, সেদিন যদি রাহুল বাইরে না থাকতো আমার জন্য, আমি বোধহয় কিছু একটা করেই ফেলতাম। আহা বালাই ষাট, ছি 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 ছি, ও কথা বলতে নেই মা, একদম ওসব ভাবতে নেই। ওপরে মা কালী আছেন না, উনি কিন্তু সব দেখছেন। মা কালী গো, প্লিজ প্লিজ এবার দয়া করে একটু চুপ করো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা বলতে আমি তোমাকে বাধ্য হচ্ছি। তোমার এই অ্যাবসেন্সটা কিন্তু ও বাড়ির লোকেরা বেশ এনজয় করছে। ইন্দিরা চৌধুরী আবার কোমরে চাবি ঝুলিয়ে সবার উপরে খবরদারি করছেন, আর আমাকেও তাড়ানোর চেষ্টা করছেন। দেখো ঝিলমিল, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে, বাট দেন ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। তুমি এভাবে মুখ বুঝে সব কিছু সহ্য করলে কি তোমার ও বাড়িতে ফেরা হবে? হবে না তো। ইন্দিরা চৌধুরী কিন্তু সবকিছু প্ল্যান করেই ও বাড়িতে ফিরেছেন, আর আমার তো মনে হয় উনি কনককে ব্যবহার করে তোমাকে সাহায্য করবে। কনককে ব্যবহার করে মানে? কি করে? ও তো মূর্খ। ও মূর্খ, সেটাই ওর সবচেয়ে বড় প্রবলেম। কিন্তু একটা মূর্খ মানুষের শিক্ষিত হতে কতক্ষণ সময় লাগে মিসেস গোস্বামী? আমি যতদূর শুনেছি, পরিষ্কার নয় তবে শুনেছি, উনি কনককে আমাদের সোসাইটির যোগ্য করে তোলার চেষ্টা করছেন। বাবা মাসিমণি, এ তো আপনি আমাকে পুরো নতুন খবর শোনালেন। তার মানে হচ্ছে আমাদের কনক এখন সাত্তকীর হাই সোসাইটিতে গিয়ে আর সেই ক্যাট ম্যাট ব্যাট এসব বলবে না, তাই তো? না, ওকে লেখাপড়া শেখানো হবে হয়তো। এতদিন আমরা 2-4 জন জানতাম যে কনকটা মূর্খ, এখন সারা দুনিয়ার লোকে জানবে গাড়িটার কথা। বলিহারি যাই মিসেস চৌধুরীর বুদ্ধির। মিসেস গোস্বামী, ব্যাপারটাকে এতটা লাইট করে নেবেন না। আমি তো শিওর কনককে ঝিলমিলের সমকক্ষ করে তোলার চেষ্টা হচ্ছে। মা, এটা কি সম্ভব নাকি? ওই ঘুটে ঘুরুনি হবে আমার ঝিলমিলের সমান সমান? তা কি কখনো সম্ভব? ও নিয়ে তুমি চাপ নিও না মা,
যতই লাফাক মিসেস ইন্দিরা চৌধুরী, গাধা পিটিয়ে ঘোড়া করা সম্ভব, কিন্তু কনক পিটিয়ে মানুষ করা ইম্পসিবল। জানেন মিসেস গোস্বামী, কি অহংকার ওই মিসেস চৌধুরীর। একটা বারের জন্য ঝিলিমিলিকে সাধলেন না বাড়িতে থেকে যাওয়ার জন্য। তা আর কি করে সাধবেন? আমার মেয়েই তো হচ্ছে উয়ার পথের কাঁটা, সেজন্য তো আমি ওনাকে দু চোখে দেখতে পারি না। বাড়িতে অভ্র বর্দি সবাই খুব আপসেট, কিন্তু সবাই ওই ইন্দিরা চৌধুরীর ভয়ে নর্মাল বিহেভ করছে। আমাকেও তো শাড়ি গয়না দিয়ে ভোলাতে এসেছিলেন, বাট পারিনি, তাই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছে। তাই ভাবি অভ্রটা আমাকে ভুলে গেল কি করে, কেন ফোন করছে না আমাকে। ওই ইন্দিরা চৌধুরী হলো যত নষ্টের গোড়া। গোড়া কেটে নুন ছিটলে তবে আমার হাড় জুড়বে। মিসেস গোস্বামী, এই কাজটা তো আপনি খুব সহজেই করতে পারেন। আমি মানে কি করে? আমার এই অশান্তি আর ভালো লাগছে না মা। ছেলেটা মুখে কিছু বলে না ঠিকই, কিন্তু কিন্তু আমি তো ওর মুখের দিকে তাকিয়ে থাকতে পারছি না। ও ভেতরে ভেতরে কুড়ে কুড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে। তুমি আমাকে কি করতে বলো? আপনি একবার একটু ছোটর সঙ্গে কথা বলুন না। ওকে বলুন ঝিলমিলকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। ওদের কারোকে কিছু করতে হবে না, আমি নিজেই যাব ওকে আনতে। আমার মনে হয় না ইন্দু এ ব্যাপারে কোনো কথা বলবে। ও যেতেও বলেনি বৌমনিকে, তার ফিরে আসা নিয়েও কোনো মন্তব্য করবে বলে আমার মনে হয় না। কিন্তু অভ্রটাকে তো একটু বুঝিয়ে বলতে পারে। ছোটর কথা অভ্র ফেলতে পারবে না। কিন্তু তোমার ছেলেও তো আর ছোট নেই বড় বৌমা, ওর নিজের ইচ্ছা অনিচ্ছেও তো আছে। মা, আমার মনে হয় ঝিলমিলকে এনে যদি ওর সামনে দাঁড় করানো হয়, তাহলে কেউই আর অভিমান করে থাকতে পারবে না বেশিক্ষণ। কিন্তু কেউ কিছু না বললে তো আমি কিছু করতে পারছি না। আপনি একবার বলুন, একবার অনুমতি দিন, আমি কালই গিয়ে ঝিলমিলকে ওর বাড়ি থেকে নিয়ে আসবো। বেশ, ইন্দু ফিরুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো, দেখব কি করলে ভালো হয়। আপনাকে বলছি কারণ আমার চিন্তা তো শুধু আমার ছেলেকে নিয়ে নয়। ঝিলমিল খুবই বুদ্ধিমতী মেয়ে, কিন্তু এখন ওর মনে যা অভিমান জমে আছে, চিন্তা হয় কি জানে কি করছে মেয়েটা এখন। দেখুন মিসেস গোস্বামী, ঝিলমিল যদি সত্যি চায় যে ওর এই অবস্থার জন্য দায়ী, আই মিন ইন্দিরা চৌধুরীকে শাস্তি দিতে, তাহলে এই কথাগুলো বলা সম্ভব। ও কি বলবে? আমি তো বলছি চাই মানে আলবাত চাই। জব্বর রকমের দাওয়াই দিতে চাই ওই মহিলাকে, ওই অহংকারী মহিলাকে, যাতে জীবন ভর আর মুখ না খুলতে পারে। আর ঝিলমিল তুমি? আমি আসেন বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি করতে হবে। সে কথা পরে আসছি, আগে বলো তুমি রাজি কিনা। আমি মানে ঠিক একটু বোঝা। দেখো ঝিলমিল, এখন কিন্তু আর হেজিটেট করবার মতো সময় আমাদের কাছে নেই। তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আজ তুমি যে চান্সটা পাচ্ছ, কালও তুমি সেই একই চান্স পাবে, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই, রাইট? ঝিলমিল, তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের সবার সব প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমারও রাজি না হওয়ার কোনো কারণই নেই, কারণ আমিও চাই ওই মহিলার চরম শাস্তি হোক। যাতে উনি আর কখনো আমার সাথে না লাগতে পারে।
এই তো আমার মেয়ের মতন কথা। মিসেস গোস্বামী, আপনাকে এখন কি করতে হবে বলুন তো? ছোট্ট একটা কাজ। আপনি কাল আপনাদের লোকাল থানায় যাবেন আর গিয়ে মিসেস ইন্দিরা চৌধুরী আর তার ফ্যামিলির এগেনস্টে বধূ নির্যাতনের একটা ডায়েরি করে দেবেন। দ্যাটস ইট। হোয়াট? মা আজ আমায় বেড়াতে নিয়ে গেছিল। বড্ড ছেলে মানুষ মেয়েটা, অল্পতেই খুশি হয়ে যায়। তবে ঝিলমিল থাকলে আরো ভালো হতো। কাল সকালবেলা আমি থানায় যাব, ডায়েরি করব আমি। দেখি আমাকে কে আটকায়।